কত হই হুল্লোড় হলো, সব ঠিক হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর সমস্যাটা কোথায়? আমার শাশুড়ি মা, উনি তো এখনো মনে করেন যে কৌশিকের ক্ষতি করেছিল আমার ছোট্ট ভাই। আমি, কৌশিক, বাড়ির সবাই মিলে ওনাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না যে কৌশিকের প্রাণ বাঁচিয়েছিল আমার ছোট্ট ভাই, প্রাণ বাঁচিয়েছিল কৌশিকের। কি মনে হচ্ছে জানো তো, আমার ছোট্ট ভাই নাই ভুল বোঝাবুঝির থেকে কোনোদিনও রেহাই পাবে না। উনি তো মনে করছেন যে কৌশিক এই কথাগুলো বলছে ছোট্ট ভাই দোষ চাপার জন্য। আমি না বুঝতে পারছি না যে আমি কি করে ওনাকে কনভিন্স করব, কি করে বোঝাবো। ঠিক আছে রূপসা, আমি দেখছি কাকিমার ভুল কিভাবে ভাঙা যায়। আমিও চাইবো না নবাব ভুল বোঝাবুঝির শিকার হোক। দেখছি আমি। আসুন আসুন, বসুন বসুন। মা, আজকে ছোট বৌদি আপনার সাথে কথা বলতে আসবে। কি বলতে আসবে নন্দিনী? কি আবার বলবে বলো তো? দেখুন মা, আপনি আপনার ছেলের বউ হিসেবে আমাকে নাই মেনে নিতে পারেন, কিন্তু আমার ছোট্ট ভাই যে নির্দোষ সেটা প্রমাণ করতেই ছোট বৌদি আসবে। বারে কোন আমার উকিল মুক্তার আসছে, তাও আবার গুন্ডা সালিশি গাইতে। তোমার ওই ছোড়দাকে না একদিন আমি শুলে চড়াবো। তোমাকে শুনতেও হবে আর দেখতেও হবে কাকিমা। এই তুই কে রে যে তোর কথা আমাকে শুনতে হবে? এমন একজনকে তো গছিয়েছিস যে বাড়ির একটা কাজ অবধি করতে পারে না। ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমাকেই করতে হয়। তুই করিস না তো, তা তোর কথা আমি শুনবো কেন বলতো? শুনতে হবে কাকিমা। আমার কথা না শোন, কিন্তু আমি যেটা দেখাবো সেটা তুমি নিশ্চয়ই দেখবে আর মানবেও। কি দেখাবি? সিনেমা? নাই কাজ তো কইবাজ। এই ছাড় তো, আমার মেলা কাজ আছে এখন। হ্যাঁ মা, মা একবার তুমি দেখে যাও না নন্দিনী কি দেখাতে চাইছে। নন্দিনী দেখা তো মাকে। হ্যাঁ হ্যাঁ, দেখা তো দেখি। আবার কি দেখাবে বলো তো? কি দেখাচ্ছে তুমি দেখো না। দেখো। এক্স্যাক্টলি সেম এটাই ঘটেছিল আমার সাথে। বাবা, সেদিন জানি না কেন গুন্ডারা আমার পায়ে পা লাগিয়ে ঝামেলা করছিল। আমার ছোট্ট ভাই কোনো অন্যায় করতে পারে না ছোট্ট ভাই কোনো অন্যায় করতে, তা আবার কৌশিকের সাথে। এটাই তার প্রমাণ। কিন্তু নন্দিনী তুই এরা কোথা থেকে পেলি? আমি পুলিশের সাহায্য নিয়েছিলাম কৌশিকদা। এটা ওই এলাকার সিসিটিভি ফুটেজ, সব কিছু রেকর্ড হয়েছিল। থানায় অনেক রিকোয়েস্ট করার পর এটা আমি হাতে পেয়েছি। তাহলে সেদিন নবাব ছোট্ট ভাই সত্যি কিছু করেনি মা, আর ছোট্ট ভাই সত্যি কিছু করেনি। কাকিমা, কাকিমা, তুমি কিছু মানুষের কথা শুনে নবাবকে ভুল বুঝলে। তুমি কি গো কাকিমা? সেদিন নবাব আমায় অ্যাটাক করে করেছে অন্য কেউ। শুধু কি তাই, সেদিন নবাব কৌশিককে রক্ত দিয়েছিল। হসপিটালের পেমেন্টটা ওই করে দিয়েছিল। হ্যাঁ কাকিমা। আমার একটা কথা শুনবে?
তুমি যখন কারোর নামে অভিযোগ করো তখন তো বেশ জোর গলায় বলো, তাহলে কারোর নামে যখন ভালো কথা বলার হয় তখন তখন সেটা জোর গলায় বলতে পারবে না? তুমি নবাবকে ভুল বুঝে আর মুখ ফিরিয়ে থেকো না কাকিমা, প্লিজ কাকিমা। আমি নবাবের প্রতি অন্যায় করেছি। ছেলেটা সত্যি আমার কৌশিককে প্রাণে বাঁচিয়েছে। আমাকে কিছু একটা করতেই হবে। কাল আমরা বসু ঠাকুরদের বাড়িতে যাব। আমার এখনো কিছু হিসেব মেলানো বাকি আছে। জয় বাবা নবাবানন্দের জয়, বলো বলো জয় বাবা নবাবানন্দের জয়। কই বাবা নবাবানন্দ? আরে কি হয়? দাঁড়ান, কি হয়েছে? কি আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে মাথা তো খারাপ হয়ে গেছিল, এখন তো ঠিক হয়ে গেছে। বাবা নবাবানন্দ এসো বাবা। আরে দাঁড়ান, কি কি করছেন এসব? বিয়ান, আপনি এভাবে যা করেছি সেটা আগেই করা উচিত ছিল। আসলে আগে করতে পারিনি কারণ মাথায় ভূত চেপেছিল তো তাই। না, তা আপনার এই ভূত তাড়ানোর ওঝা কোথায়? এই যে দাঁড়িয়ে। আসলে ছোট বৌদি গিয়ে ছোট্টা ভাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ দিয়েছে, সেটা দেখি মা বিশ্বাস করেছে। তবে একটা কথা বলি, মানে গীতা যে আমাদের এভাবে সারপ্রাইজ দেবে এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছিলাম। মানে এইসবের কোনো দরকার নেই। আলবাত দরকার ছিল। শোনো বাবা নবাব, তুমি যা করেছো তা নিজের লোকরাও করে না। তুমি তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো। হতে পারে তুমি আমার ছেলের বয়সী, কিন্তু তুমি যা করেছো তার জন্য আজকে তোমাকে আমি ঈশ্বরকে দিয়ে পুজো করব। কি কি করছেন এসব? না না দাঁড়ান। আরে মাথা খারাপ হয়ে গেছে। এটা আমি কি দেখছি? এদের মিল হলো কি করে? আর গীতা এটা কি করছে? বাবা, এই মহিলাই তো আমাকে কৌশিকের অ্যাক্সিডেন্টের ব্যাপারে যা তা বুঝিয়েছিল, উস্কানি দিয়েছিল। এই সেই মহিলা। এই কি সব বাজে বাজে কথা বলছেন আপনি গীতা দেবী? আমি আপনাকে সব বুঝেছি। আপনি দেখছি আচ্ছা মিথ্যে মানে? ও বাবা, কোত্থেকে এসছেন আমার হরিশ্চন্দ্রের নাতনি? আমার যদি মুখ খুলে না একদম শিল্পটা বেটে যাবে। সব থার্ড ক্লাস মহিলা আমার বাড়িতে কি করছে? ম্যাম, আপনি ভুলে যাচ্ছেন কাকিমা এখন রূপসার শাশুড়ি আর আমার কাকি। তাই যাই হোক, এই বাড়িতে ওনার সম্মান আছে। জানিস, এই মহিলা আমার সংসারে অশান্তি বাঁধিয়ে সেটার মজা দেখছিলেন। এই শুনুন, আমাকে না আর ফার্দার ফোন করবেন না আপনি। আমি আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখে সংসার করতে চাই, বুঝেছেন?